রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক অথবা বড় আকারের নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস হওয়ার পর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুতেই আমি খুশি নই। তিনি আরও বলেন, যদি 2 সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে তাহলে আমাকে রাশিয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এটি হতে পারে উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ই। গত 3.5 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এরপর 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকগুলোর পর ট্রাম্প ঘোষণা দেন, শীঘ্রই তার প্রশাসনের উদ্যোগে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে। এমনকি যুক্তরাষ্ট্র হতে পারে সম্ভাব্য সেই বৈঠকের আয়োজক। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।